ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার যে সুযোগ, সেই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে ইসরায়েল। এমনকি যুদ্ধ শুরুর প্রথম থেকে এখন পর্যন্ত একের পর ইরানের অভ্যন্তরে যে হামলা পরিচালনা করে আসছে, সেটার মাধ্যমে ইসরায়েল অনেকটাই সফলতা লাভ করেছে। শুক্রবার প্রথম দিন যেদিন বিমান হামলা চালিয়েছিল একযোগে 200টি বিমান নিয়ে ইসরায়েল, সেই বিমান হামলায় তাদের শীর্ষ স্থানীয় যে ব্যক্তিবর্গ ছিল তাদের সকলকে হত্যা করতে সফল হয়েছিল ইসরায়েল। এমনকি যুদ্ধ শুরুর পরও আইআরজিসির গোয়েন্দা প্রধান, পুলিশ বাহিনী প্রধান, এমনকি বিভিন্ন পরমাণু বিজ্ঞানী তাদেরকেও একের পর এক হত্যা করতে সফল হয়েছে ইসরায়েল। তবে তাদের এক্ষেত্রে সবথেকে বড় সফলতা হচ্ছে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে। তারা আজকে সকালে এবং গতকাল রাত্রে একটানা এই হামলাটা চালিয়ে একজন কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এর খবর দাবি করেছে, এমনকি আল জাজিরার পক্ষ থেকেও বলা হয়েছে। আজকে দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত 3টি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন এবং এই হামলা ছিল সুনির্দিষ্ট। কতটা টার্গেটেড হামলা করতে পারছে সেটা কিন্তু খুব সহজে একটু অনুমান করলেই বুঝতে পারবেন যে ইরানের অভ্যন্তরে এখনও এই গোয়েন্দা সংস্থার তৎপরতা কতটা বেশি মাত্রায় রয়েছে। কিভাবে, কোন জায়গায় এবং এক জায়গা থেকে কিন্তু এতদিন যে ক্ষেপণাস্ত্র হামলাগুলো করেছে, যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য যে প্ল্যাটফর্ম, সেই ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম কিন্তু এক জায়গায় স্থাপন করেনি ইরান। তারা এক এক সময় এক এক জায়গা থেকে হামলা করেছে। অথচ ইসরায়েল কিভাবে আগে থেকে জানতে পারল যে এই সময়ে এই প্ল্যাটফর্মে ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছে। এমনকি উল্লেখ করা হয়েছে যে 3টি প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় ইসরায়েল সফলভাবে তাদের উপর আক্রমণ করেছে এবং ওই সময় ওখানে দায়িত্বশীল যে কমান্ডার ছিলেন তিনি নিহত হয়েছেন। এটা ইসরায়েল কি ইসরায়েল থাকে কোনোভাবে কি জানছে? কোনোভাবে জানছে না, বরং ইসরায়েলের এজেন্ট হিসেবে যারা এই মুহূর্তে মোসাদ গোয়েন্দা সংস্থার এজেন্ট যারা ইরানের অভ্যন্তরে রয়েছে তারা মূলত এই তথ্য পাঠাচ্ছে। সেই তথ্যের আলোকে ইসরায়েল বিমান হামলা করার মাধ্যমে সেই কমান্ডারকে হত্যা করেছে, সেই প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় 60টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নেয়। বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় 60টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় 120টি ভারী বোমা ফেলে। সেনাবাহিনী আরও জানিয়েছে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে। গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা 600 ছাড়িয়ে গিয়েছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল 2% দাবি করা হচ্ছে। মূলত গতকাল এই রাত্রে এবং আজকে সকালে যে বিমান হামলা চালিয়েছে, এমনকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় 3টি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল, এটার পেছনে কিন্তু যে সফলতা ইসরায়েল যে সফলতা লাভ করেছে এটার জন্য মূলত সব থেকে বেশি ভূমিকা রেখেছে ইরানের অভ্যন্তরে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে ইরানের একটা পক্ষ, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল রেজা শাহ পাহলভি ও তার ছেলে মোহাম্মদ শাহ পাহলভি এই মুহূর্তে ইরানের অভ্যন্তরে বিশ্বাসঘাতকতা করার জন্য এবং তার দলের কিছু এজেন্ট তারা সরাসরি বিশ্বাসঘাতকতা করে ইরানের অভ্যন্তর থেকে বিভিন্ন নিউজ বা বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন ইসরায়েলিদের কাছে পাচার করছে। এরাই মূলত এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে ইরানের সার্বিক যে বিষয়গুলো, কখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, কোন জায়গা থেকে নিক্ষেপ করা হবে, সেখানে কয়টার সময় নিক্ষেপ করা হবে এবং কোন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা হবে, সম্পূর্ণ তথ্য মূলত ইরানের অভ্যন্তর থেকে এরাই সরবরাহ করছে ইসরায়েলের হাতে, যার কারণে ইসরায়েল এতটা সফলভাবে বিমান হামলা চালাতে পারছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।